বাড়ি ফাঁকা পেয়ে আমার মাকে দেখেন গো বাম্পার এসেছে বাম্পার মায়ের চিহিরি তো লয় মনে হচ্ছে জয়া ভাতারি আর বাবাকে দেখেন বাবাকে মনে হচ্ছে অমিতাভ বচ্চন ভজ গৌরঙ্গ লহ গৌরঙ্গ কহ গৌরঙ্গে নাম রে ভজ গৌরঙ্গ লহ গৌরঙ্গ কহ গৌরঙ্গে নাম রে কে বাম্পার এ বোকা 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 এ বোকা গো হাই বোকা কি এ মে দরজা খুল আরে দরজা খোলা আছে ও দরজা খোলা আছে এ মা কি হলো কি এ কি ব্যাপার রে কেন কি ব্যাপার কি এই আমাদের বাড়িতে গান বাজছিল কেন ও কীর্তন করছিলাম কে কীর্তন করছিল আরে বাম্পার এ আমাদের বাড়িতে তো সিডি নাই টিভি নাই আরে শোন না তোর আর আমার বাবার যখন বিয়ে হয়েছিল হ্যাঁ তোর বাবার আর আমার বিয়ের সময় তোর দাদু হ্যাঁ। একটা সন্তোষ কোম্পানির টেপ দিয়েছিল ও সে আমার দাদু সন্তোষ কোম্পানির টেপ দিছিল হ্যাঁ ও। আর সেই টেপটা হ্যাঁ। তোর বাবা বললো অনেক দিন হলো বাজানো হয় না তা বটে। একটু বের করো তো একটু বাজাই হ্যাঁ, না বাজাইলে এবার জং পড়ে যাবে অনেকদিন ধরে টেপটা বাড়িতে রাখা আছে করছিলে বাবা ভৌ ঢুকাইছিল লয় আরে কি ফাঁক করছিল কি ফাঁক করছিল কেন সন্তোষ কোম্পানি নয় ক্যাসেটের খাটটা ও যেটা ক্যাসেট ঢুকায় হ্যাঁ তো তুমি ও, ঢুকাইছিলে নাকি না, না, হ্যাঁ 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 আমি ফাঁক করছিলাম তোর বাবা ঢুকাচ্ছিল হ্যাঁ ক্যাসেট ঢুকাইছিল না হ্যাঁ তো ক্যাসেটটা কখন বলবি তো বললাম তো। আচ্ছা শোন তো তোর জন্য কি পাড়ায় মুখ দেখানো যাবে না কেন কেন খেদির মা এসে তোর নামে নালিশ করে গেল খেন্দির মামার নামে নালিশ করে গেল মানে হ্যাঁ। কেন কি বললো ওই সামর্থ্য মেয়ে তুই নাকি খেদির প্যান্ট ছেড়ে দিয়েছিস ছেড়বো না গো আরে ছেড়বো না ওই বাম্পার এদিকে শোন এদিকে আয়। বলো কি অন্যায় করেছিস তুই তার প্যান্ট শুনেছিস প্যান্ট ছেড়বো না কি করেছিস তোর আমি খেদির কত উপকার করলাম উপকার করেছিস কি উপকার খেদি ওকে দিল একে দিল ওকে দিল তার মানে আমাকে তবু বলে দিল না তোকে দিব বলে দেয়নি না এই এদের সবাইকে দিন এতদিন সবাইকে দিল আমি বললাম খেন্দে আমাকে একবার দে খেন্দে দিল না কি দিল না তারপরে দেখছি তো দুই দিকে ফাঁক করে লাল পরে দেখছি আমি এমনি করি তার মানে খেতে গাছে হ্যাঁ খেন্দে গাছের উপরে পেয়ারা গাছ আমি পুঙ্গা ঠেলে তুলে দিলাম ওই পিয়ারার গাছে খেতে খেতে পুঙ্গা তুলে উঠিয়ে দিয়েছি হ্যাঁ তুই খেন্দে তুই তালে পা দিল হ্যাঁ। তুই লাল পেয়ারা চিবি চিবি খাচ্ছি আমি খেন্দে বলছি একটা দে একবার দে এই কি খাচ্ছে রে পেয়ারা গো পেয়ারা ও পিয়ারা আচ্ছা আচ্ছা তো তারপরে কি হলো তারপরে আমাকে দিল না বারে বললাম দিল না তারপরে? না তারপরে দেখুন আমাকে নামতে চাই আমার মুখে ছচ্ছর করে মুছে দিল হ্যাঁ? কেন্দে ওই খেতে তোর মুখে মুতে দিয়েছে তখন আমি রাগে থাকতে না বিরাট পান ছেড়ে দিয়েছে দেখেছো বাবা পড় 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 তুই লাগি তো হলি না পড়া কেন কি হয়েছিল হবে কি করেছে তোর মা কি করেছে এই দেখো কেন বাবা সেদিন মাকে বললাম মা আমি পড়বো হ্যাঁ মা আমি পড়বো বলছি না বাবা শোনা তুমি পড়ো না পড়ো না মানে আমি নারকেল গাছে বললাম নারকেল বাজতে ও না মা বাসন মাজছিল হ্যাঁ তারপরে মাকে বলছি মা আমি পড়ি তা বুঝি না বাবা পড়ে না ওই নারকেল গাছ থেকে তুই পড়তেছে আরে হারামজাদা তোকে কি নারকেল গাছ থেকে পড়ার কথা বললাম স্কুলে যাওয়ার কথা বললাম লেখাপড়া করার কথা একদিন স্কুলে যাস তুই হ্যাঁ যাবে স্কুল যাই না যাস দেখা কি দেখবো আমি প্রতি সপ্তাহে পেশেন্ট প্রতি সপ্তাহে প্রেজেন্ট মানে আমি প্রতি সপ্তাহে স্কুলে পেশেন্ট প্রতি সপ্তাহে প্রেজেন্ট মানে রবিবারে রবিবারে এই হারামজাদা রবিবারে ছাত্রছাত্রী যায় না মাস্টার যায় না হ্যাঁ তুই রবিবারে গিয়ে কি করিস হ্যাঁ তো ওই জন্য তো আমি রবিবারে স্কুলে যাই কেন ওই স্কুলে কলের মাথাগুলো নাই কেন নাই কেন কি জন্য নাই কে করেছে কি কে করেছে? করেছে হ্যাঁ তার মানে কি করেছিস ওই জানলা রডগুলো নাই কেন কি জন্য নয় কে করেছে কে করেছে হ্যাঁ তার মানে কি এই হাম করেছিস হাম কি বলতে যাচ্ছিস তুই ওই রডের জানলা রডগুলো কলের মাথাগুলো সব নিজে বিচ্ছি করে দিচ্ছি হারাম জাদা তুই এই জন্য রবিবারে গিয়ে ওই সব খুলে নিয়ে আসিস রবিবারে স্কুল গিয়ে ওই তুই জানলা দরজা ভাঙিস আর কি
আমি বলেছি একটু ঠাকুরের নাম কর, একটু স্কুলে যা, একটু লেখাপড়া কর, কোনোটাতেই তোর মন নেই। তোমারই কারণে আমার ছেলে বাবা যাইনি তো কোথায় গেছিলি? আজকে আমি ঠাকুর থানে যাইনি তো। ঠাকুর থানে গিয়ে কি করেছিস? বাবা কীর্তন শিখছিলাম। কীর্তন শিখেছিস? দরিমা ই বাবা বাম্পার, সত্যি মায়ের নামে গান শিখছিলাম জানি। মায়ের নামে? একটা কথা বলি, এখন আমার বয়স হয়েছে, আমার মাজায় প্রচন্ড ব্যথা, উঠতে গেলে ব্যথা, বসতে গেলে ব্যথা, আমি আনন্দ টানন্দ করতে পারবো না। এই দেখো, এই তোমার মাজার ব্যথা সারা জীবন আর যাবে না। যখন কিছুই বলি কাজের কথা ভাই, ওই শুধু ওই মাজার ব্যথা। ওকে বলি দি দেখো প্রত্যেকদিন সকালবেলায় ওই জামা কাপড়, ছেলের জামা কাপড় কোথা থেকে নোংরা করে আসবে, আর আমি মাঠ থেকে আসবো, আর সেগুলো সকালবেলা তুমি খাঁচবে। তোমাকে মানা করে দিই, তুমি জামা কাপড় খেছো না, মাজায় ব্যথা করবে। আমার তারপরে তুমি গান না শুনে ছাড়বে না, দরজা লাগাও, ছেলে যদি এসে পড়ে। দরজা তো লাগাতে হবে, ছেলে যদি ঢুকে পড়ে। বন্ধু তোমার ভালোবাসা আমার পাগল করে দিয়েছে, নির্বাণ মায়ের মনটা কেড়ে নিয়েছে। আমি কোথায় আর কি করলাম? আরে গান গাইছো, গাও, ধাপাং করে পিঠের উপর বাড়ি মারছে কেন? আমি তোমায় মারিনি। কে মারেছে? তুমি মারো, কে মারেছে? যে দেখো কি এগুলো কি আমাদের কুটি মনে হচ্ছে কেন? ও বুঝতে পেরেছি গিন্নি। আমি তোমায় এত করে বলি এই ঘরের চাল সরিয়ে এবার একটু ছাদ ঢালাই করো, তা তো করবে না। ব্যাটাটা কাজকর্ম এখনো শিখেনি। একটাই সংসারে আমার একার খাটনির উপরে কি করে ছাদ দিব বলো দেখি? ও বুঝতে পেরেছি, ওই যে খড়ের আমাদের ঘর, ওই খড়টা খারাপ করে আমার বুকে। হ্যাঁ, তুমি যে আমার চন্দ্র তারা, তুমি আমার পূর্ণিমার চাঁদ, তুমি যে আমার পূর্ণিমা, তুমি আমার জানের জান। তুমি যে আমার চন্দ্র তারা, তুমি আমার পূর্ণিমার চাঁদ, তুমি যে আমার পূর্ণিমা, তুমি আমার জানের জান। অল্প বয়সে কাছে আইসা প্রেম শিখিয়েছো, অল্প বয়সে হলোটা কি? কি ধরেছো? আরে বড় ইঁদুর ধরেছি, ইঁদুর। মনে ইঁদুর ধরেছে। নাচতে নাচতে দরজার হুড়কো খুলে নিয়েছো। আরে শালা, আরে ভাবতে পারি কিন্তু এত আনন্দ মতো আরো হয়েছি। ওই শালা দরজাদার কাছে গিয়েছি, আরে হ্যাঁ, হুড়কো খুলে দিয়েছো। তুমি যে আমার চন্দ্র তারা, তুমি আমার পূর্ণিমার চাঁদ, তুমি যে আমার পূর্ণিমা, তুমি আমার জানের জান। তুমি যে আমার চন্দ্র তারা, তুমি আমার পূর্ণিমার চাঁদ, তুমি যে আমার পূর্ণিমা, তুমি আমার জানের জান। অল্প বয়সে কাছে আইসা
কাপড় খসে পড়েছে। তোমার জন্য আমার এই জন্য কিছু করতে ইচ্ছা করে না। লাইলা মজনু ইউসুফ জুলেখা সেই মহাবীর ভালোবাসা আজকে মানাবো আমরা Yeah.